বাংলায় ফের সবুজ ঝড়, ফের ল্যান্ডস্লাইড ভিক্টরি তৃণমূলের। মমতা ম্যাজিকে আস্থা পশ্চিমবঙ্গবাসীর। 19-এর থেকেও শক্তি বাড়ালো তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার ভরালো তৃণমূলের ভোট ভান্ডার। ভরপুর জনমোহিনী প্রকল্পে ডিভিডেন্ড পেয়েছে ঘাসফুল শিবির। বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে বারবার আক্রমণই জয় এনে দিল তৃণমূলকে, মত বিশেষজ্ঞদের। বাংলায় বিপুল জয়ের পরে রাজ্যবাসীকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার ওপর সব থেকে বেশি অত্যাচার করেছে বিজেপি। বিজেপির কুৎসার জবাব দিয়েছে সন্দেশখালী। ফল প্রকাশের পরেই আক্রমণ তৃণমূল নেত্রীর। সন্দেশখালীর স্বাদ তেতো বিজেপির কাছে। বসিরহাটে শেষ হাসি হাসল তৃণমূলই। লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুতে দিনের পর দিন সুর চড়িয়েছে বিজেপি। ফল প্রকাশের পর দেখা গেল তৃণমূলে আস্থা রেখেছেন বসিরহাটের মানুষ। 2024 লোকসভা ভোটে ফিকে মোদি হাওয়া। 400 পারের হুঙ্কারি সার। এনডিএ ম্যাজিক ফিগার পেরোলেও একক সংখ্যাগরিষ্ঠতা জোটাতে হিমশিম বিজেপির। রাম মন্দির তৈরির পরেও উত্তরপ্রদেশে দ্বিতীয় স্থানে পদ্ম শিবির। বাজিমাত অখিলেশ কংগ্রেসের। ভোট দিয়ে দেশের মানুষই বলছেন মোদীকে চাই না। নরেন্দ্র মোদী অমিত শাহর রাজত্ব মানছেন না দেশবাসী। ভোটের এই ফল বিজেপির নৈতিক হার। ফল প্রকাশের পরে নরেন্দ্র মোদীকে নিশানা রাহুল গান্ধীর। লোকসভা ভোটে দিলীপ ঘোষের বদলে মেদিনীপুরে অগ্নিমিত্রা পালের ওপর ভরসা রেখেছিল বিজেপি, কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল সেই সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল। তৃণমূলের জুন মালিয়ার কাছে হারলেন অগ্নিমিত্রা পাল। 2024 লোকসভা ভোটে বাজিমাত করলেন দুই ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটার ও তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান। কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা অধীর চৌধুরীকে হারালেন ইউসুফ পাঠান। কীর্তি আজাদ হারালেন দিলীপ ঘোষকে। 25 বছর পর বহরমপুর কেন্দ্রে পরাজিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পরপর 5 বার সাংসদ ছিলেন তিনি। শুধু তাই নয়, 2019 নির্বাচনের পর কংগ্রেসের লোকসভার দলনেতাও হয়েছিলেন তিনি। ডায়মন্ড হারবারে জয়ের রেকর্ড গড়লেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7 লক্ষের বেশি ভোটের মার্জিনে প্রতিপক্ষকে পরাস্ত করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। হুগলিতে দিদি নম্বর 1-এর জয় জয়কার। রাজনীতিতে নবাগত রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাস্ত হলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলে যোগদানের পর হুগলিতে প্রচার পর্বে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন রচনা, কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল দিদি নম্বর 1-এই আস্থা হুগলিবাসীর। ব্যারাকপুরের কুরুক্ষেত্রে বাজি মারলেন পার্থ ভৌমিক। লোকসভা ভোটে টিকিট না পেয়ে ক্ষোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং। দলবদল করলেও সাংসদ হওয়া হলো না তার। অর্জুনকে ছাপিয়ে গেলেন একদা তারই সতীর্থ পার্থ ভৌমিক। সংসদে ফিরছেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আবার সাংসদ হলেন তিনি। হারালেন কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে। ভোটের আগে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে বেশ বিপাকে পড়তে হয়েছিল মহুয়াকে। তবে ফল বলছে সেই বিতর্কের কোনো প্রভাবই ভোট বাক্সে পড়েনি।